আদ্বিক হয়ে যাওয়ার পর কিছু মান্থ কলকাতায় থাকার পর আমি মামুনি পাপার কাছে গিয়ে কিছুদিন ছিলাম। প্রচণ্ড একটা ভালো সময় কাটিয়েছিলাম। মায়ের কাছে থাকা মানেই তো ভালো মন্দ খাওয়া দাওয়া আর অনেকটা আবদারের লিস্ট, তাই না? আমাদের বাড়িতে জানো তো কাঁসার থালায় খাওয়া হয়। আর ওই যে দুধটা নেওয়া হয় না, দুধটা অনেকবার ফোটালে একটা উপরে সর পড়ে, সেই সরটা মামুনি রাখে। সেটা আমাকে দাদামণিকে ছোটোবেলা থেকেই মামুনি দিত। এই সর কিন্তু স্কিনে ইউজ করলেও ভীষণ গ্লো আসে। সন্ধেবেলা ঠিক ওই দিন মামুনি পাপাকে বলে দিয়েছিল একটু দই বড়া আনবে তো। আমরা তিনজনে একসাথে সন্ধেতে দই বড়াটা খেয়েছিলাম। দই বড়ার ওপরে মামুনি ঝুরি ভাজা দিয়ে দিয়েছিল। খুব সুন্দর লাগে ওখানে যে দই বড়াটা পাওয়া যায়। পাপাকে কিছু প্রোডাক্ট আমি আনতে বলেছিলাম যেগুলো আমার লাগবে, সেটা হচ্ছে একটা নেপথলিনের 3টে প্যাকেট, কিছু এরকম হ্যাঙ্গার আমি আনতে বলেছিলাম। বেশ কালারফুল দেখে পাপা কয়েকটা নিয়ে এসেছিল। যেরকম হয় ছোটো বেবি থাকার জন্য ওই সময় বেরোতে পারতাম না বলে পাপা মামুনিকেই বলে দিতাম। নেক্সট মর্নিংয়ে আদ্বিকের একটা ফটোশ্যুট করাতাম, নিজেই বাড়িতে আমি ওর শ্যুটগুলো করাতাম, তার জন্য ওকে রেডি করে নিয়েছিলাম সবটা কাজ কমপ্লিটের পর। আর ফটোশ্যুটটা এখানে দেখাতে পারলাম না, আমি একটা ছোট্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখেছো আমার সোনা পাপা কত আনন্দে শুয়ে আছে। এরকম একটা সফট টাওয়েল ওকে পরিয়েছিলাম। আরও অনেক কিছুই প্রম্পট ইউজ করেছিলাম। ভালো থেকো সবাই। ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে যেও।